বাবা মাকে খুব ভালোবাসি বাবা, বাবা মা আমার জন্য খুব কষ্ট করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যেমনই বাবা চুলোর ভিতরে ঢুকে আছে, মায়ের দিল মানে না রে, মায়ের দিল মানে না। কেমন করে আমার ছেলের হাড্ডিটা দেখবো বাবা রে। মা জনম দুঃখিনী বাবা চুলোর কাছে গিয়েছে, আর চুলোর কাছে যে বাবা হাঁড়িটা সরাতে যাবে, কিন্তু মায়ের দিল কান্না করে, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো বাবা। আমার টাকা দিয়েছেন, আমার ছেলের আমি হাড্ডিগুলো দেখতে পাবো, আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি নাম 500 টাকা দিয়েছে একজন বাবা মা। যেমনই মুসা কালিমুল্লাহর মা গো হাড়ি সরাতে জাগাবে, আমার আল্লাহ তাআলা বলে ও গো মুসা নবী তোমার মা তোমাকে চুলোতে ফেলেছে, ফেরাউনের হাতে দেবে না, তার সন্তানের হাতে দেবে না, তার পুলিশের হাতে দেবে না, এই জন্য তোমার মা চুলোতে ফেলেছে। কিন্তু তোমার মায়ের মনটা খারাপ, কিন্তু আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি এটা জানবো না শুনবো না গো, আমি এটা কিছুই ভাববো না। ও গো মুসা নবী যেমনই তোমার মা হাড়িটা সরাতে জাগাবে, আমি আল্লাহ আদেশ দিয়া দিলাম তুমি হাত নাড়া দিয়ে মাকে দেখিয়া দাও। হাড়ি সরিয়েছে, হাত নাড়া দিতেছে, জোরে বলুন কার অর্ডার? আল্লাহর অর্ডার। হাড়ি সরিয়েছে বাবা, রকেটের গতিতে চালায় বাবা। জীবনী বলি আমি, আস্তে আস্তে জীবনী শুনবেন ইউটিউবে, কিন্তু টাইম নাই বাবা, কখন বক্তা চলে আসবে। হে আমার সোনা মানিক মা খালা বোনেরা বেটিরা শুনেছ, রাত্রিবেলা আল্লাহ নবীর উম্মতের দল মায়ের দিল আর মানে না, আর আমার ছেলেকে আমি চুলাতে ঢুকাবো না। আবার বাবা রেশমের কাপড় লাগিয়ে বাবা রেখে দিল। আমার ছেলেকে আমি রাখবো তো রাখবো কোথায়? আমার বেটা মুসা নবীকে বাবা, নবী নবী নবী, এই মুসা নবীকে রাখবো তো রাখবো কোথায়? গায়েব থেকে আওয়াজ আসলো খাতে, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি গ্রামে চলে যাও, গ্রামে যাইয়া তুমি মিস্ত্রি খুঁজো। বলে কিসের? বলে এই মিস্ত্রি খুঁজো, কেউ একটা বাক্স বানিয়ে দেবে কিনা, কেউ একটা সিন্দুক বানিয়ে দেবে কিনা, ওই বাক্সতে পুরে মুসা নবীকে তোমরা সমুদ্রয় ভাসিয়ে দেবে, ইন্দ্রাতে কিনারায় ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে। মুসা নবীর মা খাতুনের বাড়িতে বাক্স নাই, সিন্দুক নাই রে বাবা। মুসা নবীর মা গ্রাম চলে গেল। কে আছো গো? আমাকে একটা ছোট্ট বাক্স বানিয়ে দেবে, আমাকে একটা বাক্স বানিয়ে দেবে, সিন্দুক বানিয়ে দেবে। কাউকে পেল না বাবা, পুরা গ্রাম খোঁজা হয়ে গেল, কাউকে পেল না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল ও জিবরিল শুনে নাও, তুমি সা করে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ কিসের জন্য দুনিয়ার বুকে যাব? বলে এই জন্য দুনিয়ার বুকে চলে যাও গো। মুসা নবীর মা আমার দোস্তর মা মুসা নবীকে ভাসাবার জন্য বাক্স খুঁজে, বাক্সে ওয়ানালেওয়ালা মিস্ত্রি পায় না। জিবরিল আমিন তোমাকে যেমনই জিজ্ঞেস করি গিবে, তুমি হ্যাঁ বলে একটা বাক্স বানিয়ে দিয়ে দেবে। মুসা নবীর মা গ্রাম ঘুরে এলো, রাস্তার শেষে বলে, হুজুর একটা কথা বলবো, কি বাক্স বানিয়ে দিতে পারবেন? কেন আল্লাহর অর্ডার, সেটা অন্য কেউ নাই, সেটা হলো জিবরিল আমিন। জোরে বলুন। জিবরিল আমিন বলল হ্যাঁ বাক্স বানিয়ে দেবো। বাক্স বানিয়ে দিয়ে দিল, সিন্দুক বানিয়ে দিল রে। আর সেই সিন্দুকটাকে বানিয়ে দিয়ে বাবা আমার কিছু বিনিময় দিয়ে দিল বাবা। মুসা নবীর মা চলে গেলেন নিজের বাড়িতে যেয়ে বাবা বাক্সর ওপরে কত সুন্দর করে বাবা রেশমের কাপড় লাগায়, রেশমের কাপড় লাগাই বাবা আমার। সেই সময় মা রেশমের কাপড় লাগিয়ে বাবা মুসা নবীকে বাক্সর ভিতরে পুড়ে দিল। মুসা নবীর বোনের নাম হলো মারিয়ম। কি নাম? মারিয়ম বলে, মা গো আপনি এই বাক্সর ভিতরে আমার ভাইকে কিসের জন্য পুড়ে দিলেন? মা বলে, বেটি মারিয়াম শোনো গো, ফিরাউনের লোকেরা তোমার ভাইকে যদি দেখে নাই মেরে দেবে বেটি রে। বলে মা তাহলে বাক্সটায় ভরলে কিসের জন্য? বলে বেটি শোনো রে,
তোমার ভাইকে তাদের হাতে আমি দেব না, ফেরাউনের হাতে দেব না। তোমার ভাইকে আমি সমুদ্রতে ভাসিয়ে দেব, নীল দাঁড়িয়েই ভাসিয়ে দেব বেটি। সেই সবাই মুসা নবীর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলেছিল, মা গো তুমি কতদিন পরে একটা সন্তান পেলাম মা, আজকে নিজের সন্তানকে কেমন করে মা হইয়া নদীতে ভাসাবা? বলে বেটি আমি যদি নদীতে না ভাসাই তাহলে ফেরাউনের লোকেরা মেরে দেবে রে বেটি। ও বেটি শুনে রে, আমার সন্তানকে আমি মারতে দেব না, আমি মা নদীতে ভাসিয়ে দেব গো। যত দূর যাবে আমার বেটা চলে যাক, কিন্তু আমার বেটা জিন্দা থাকুক। জিন্দা কোনো মা চাই যে আমার বেটা মরে যায়? চাইবে? তুমি মাকে যতই আঘাত কষ্ট দাও না কেন, মা চাইবে না যে আমার বেটা মরে যাক। তোমার সামনে দুইটা কথা বলবে, তুই কেন মরিস না, তুই মরে যা ভালো হবে। কিন্তু মা পাশালে যে কান্না করবে, আমার বেটাকে এই কথা কেন বলেছিলাম, আমার লালকে কেন এই কথা বলেছিলাম। মুসা নবীর বোন বলে, মা সত্যি সত্যি? বলে হ্যাঁ হ্যাঁ। মুসা নবীকে বাক্সতে ভরে বাবা নিয়ে চলে গেলেন নীল দাঁড়িয়াতে। আর নীল দাঁড়িয়াতে যাইয়া রে, সেই সময় বেরাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার কলিজার টুকরার, আরে আমার মুসা নবীর মা খাতুন বিবি বাবা এক মা নদীতে নেমে গেল। বলে মা সত্যি সত্যি ভাসাবে? বলে হ্যাঁ হ্যাঁ বেটি, তোমার ভাইকে সত্যি সত্যি ভাসিয়ে দেব। বাবা এই নেমেছে নদীতে, নদীতে নেমে বলে, বেটি মারিয়া আমি একটা কথা বলি বেটি, শুনো শুনো, তোমার ভাই যাবে নদী দিয়ে গিয়া, আর তুমি যাবার নদীর ওপর দিয়া। বাবার আরে আমার রাজের কথাই আছে, যার ভয়েতে বাবা মুসা নবীকে নীল দরিয়াতে ভাসালো, তার কাছে কেমন করে হাজির হবে দেখুন। ফেরাউনের ডরে মুসা নবীকে নদীতে ভাসিয়ে দিল। মুসা নবী আবার যে ফেরাউনের কাছে হাজির, কেমন হবে? মুসা নবীর বাক্স ভাসিয়ে দিল, চলে যায় চলে যায়। বোন মারিয়াম রাস্তা ওপর ওপর চলে যায়। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী, যার নাম হলো আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। স্বামী স্ত্রী বাবা একটা বাগিচাতে, একটা বাগানে গল্প গুজব করে, আনন্দ করে, নদীর ধারে আনন্দ করে। আসিয়ার চোখটা চলে গেছে বাবা নদীর দিকে। নদীতে থেকে একটা বাক্স ভেসে আসছে বাবা। তো বাক্সটা আর ওই দিকে যায় না, বাক্সটা আস্তে 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 কিনারায় লেগে যায়। জোরে বলো, বুঝছেন কিনা? এই জীবনটা প্রথমে বলে ভালো লাগে। বাক্সটা বাবা কিনারায় লেগে যাচ্ছে, কিনারায় কিনারায় বাক্সটা লেগে গেল। আসিয়া নিজের স্বামীকে বললেন, ফেরাউন স্বামী কি আছে বিবি? আসিয়া বলো রে। বলে স্বামী দেখো, ইয়ে দেখো নদী দিয়ে একটা বাক্স ভেসে যায়, বাক্সটা আমাদের কিনারাতে লেগে যায়, ধারে লেগে যায়। স্বামী একবার চলো চলো, একবার বাক্সটা উঠাতে যাব। স্বামীরা যদি স্ত্রীর কথা না শুনে তাহলে স্ত্রীদের বিপদ আছে, বিপদ বিপদ, হ্যাঁ কি না? আছে না? হ্যাঁ হো কিছু বলেন না। স্ত্রী যদি বলে দাদু, তো স্বামীকে শুনতে হবে। আর স্বামী যদি না শুনে তো বিপদ আছে। কেমন বিপদ? বলে যদি আমাকে এটা লাগবে আর আপনি যদি ওটা না এনে দেন, তো উঠতে বসতে হুঁড়া খাবেন। উঠবেন তো এই হুঁড়া, বসতে যাবেন তো এই হুঁড়া, হ্যাঁ কি না? উঠতে বসতে হুঁড়া খাবেন। আসিয়া বলেন, স্বামী ওই বাক্সটা নদী দিয়ে যায় স্বামী, ওই বাক্সটা একবার আনতে যাব। স্ত্রী কথা শুনে চলে গেল বদমাইশ ফেরাউন। স্বামী স্ত্রী চলে গেল। আগে ছেলে হাত দেবে বাক্স, যেমনই বাক্স কিনারায় লেগে আসে বাবা ফেরাউন বদমাইশ না পাক না লাগবে তামিজটা বাবা আমার বাক্সটা হাত দিতে যায়, বাক্স আপনা মনে দূরে চলে যায়, দূরে চলে যায়। আবার বাক্সতে হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায়। আবার হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায়। আমার আল্লাহ তাআলা বলে, ওরে ফেরাউন না পাক, তোর হাতে আমার নবীকে উঠাবো না। তুই হলি একজন না পাক, আমার নবী হলো একজন পাক। আমি না পাকের হাতে আমার নবীকে উঠাবো না। বুঝছেন? বাক্স দূরে চলে যায়। আসিয়াকে বলে, বিবি আসিয়া আমার দ্বারাই হবে না। বাক্স কেন চলে যায়? কিন্তু লেলা খ্যাপা বুঝতে পারে না এটা ছেলেটা, যেই ছেলেটা তোমাকে আচার মারবে, ডুবিয়ে মারবে, এটাই হলো সেটাই ছেলে। কিন্তু লেলা বুঝতে পারে না। বিবিকে বলে, বিবি ছেলেটা এই বাক্সটা উঠা যায় না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মানুষ ছিল। যেমনই বাবা ডান হাত বাড়িয়েছে, বাক্স উঠে গেল। আল্লাহ তার হাতে উঠালে সে হলেন পাক। বাক্সটা যেমন উঠিয়েছে বাবা, বাক্সটা খোলা খোলো বাবা রে। বাক্সতে বাবা যেমন তেমন জিনিস দেখা যায় না, সাদা ফুটফুটা একটা বাচ্চা দেখা যায়। আসিয়া
বলে স্বামী গো কি হয়েছে? বলে স্বামী দেখো বাক্সর ভিতরে কত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে দেখে আমার মন কেমন কেমন করতেছে স্বামী। আমাদের বাড়িতে বেটা নাই, বেটা নাই, আমার বাড়িতে একটা বেটি আছে কিন্তু লেলি পাগলি। কি লেলি পাগলি? মুখ থেকে লালা পড়ে। স্বামী এই সন্তানটা কত সুন্দর স্বামী গো, এই সন্তানকে আমি নিজের ছেলে মনে করে নিয়ে চলে যাব। স্ত্রী বলেছে মানতে হবে, মানতে না হলে ফের হুঁড়া খাবে, বুঝছেন? স্ত্রী বলেছে মানতে হবে, ঠিক আছে। নিয়ে চলে গেল। বাবারে আদর যত্ন করে, আসিয়া দুই গালে দুটো চুমা দেয়। কেন? কপালে নূর চমকায়, আলো চমকায়, আলো। দুই গালে দুটা চুমা দেয়। ফেরাউন বদমাইশ বলে বিবি রে একবার সন্তানটাকে আমাকে দাও, তুমি তো তোমার বেটা মনে করেছো, তো এটা তো আমারও বেটা, একবার আমাকে দাও। বাবারে মুসা নবীকে যেমনই কোলে দিয়েছে, বাবা আমার মুসা নবী আমার বড় বড় চোখ করে দেখতেছে। ফেরাউন বাবা কেমন কেমন লাগলো, ছোট বাচ্চা এত বড় কেন চোখ? কিন্তু বাবারে এই জন্য বড় বড় চোখ করে, দুশ্মনের আসল দুশ্মন পৌঁছে গেছে, বড় বড় চোখ করতেছে। বাবা বড় বড় চোখ করে দেখে, বিবিকে বলে বিবি গো, ও বিবি আসিয়া শোনো, এই বাচ্চা যখন তোমার কাছে থাকে তখন ছোট ছোট চোখ করে থাকে, কত সুন্দর খেলাধুলা করে, আর এই বাচ্চাটা যেমনই আমার কোলে আসে এই বাচ্চাটা কেমন করে বড় বড় চোখ করে। বিবিরে বিবি আমার মনে একটা সন্দেহ হয়। কি সন্দেহ? বিবি গো ওই যে বানি ইসরাইলের একটা সন্তান বাবা আমার আসিয়া রে বললো ফেরাউনের সামনে, কি হয়েছে বিবি? বলো 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 স্বামী গো, এই বাচ্চাটাকে যে লালন পালন করবো বিবি গো, এই বাচ্চাটার জন্য দুধের দরকার রয়েছে। এই বাচ্চাটা যে বাঁচবে, দুধ ছাড়া বাঁচবে? বাঁচবে? দুধ ছাড়া কোনো মতনই বাঁচবে না বাবা আমার। স্বামী আপনি একটা দুধ মায়ের ব্যবস্থা করেন, দুধ মায়ের ব্যবস্থা করেন। বাবা দুধ মা বুঝতে পারলেন আমার নবী মুস্তাফার আম্মা আমেনা আর নবী মুস্তাফার দুধ মা হাফিজ আছেন মনে হয়, দুধ মা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা। দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না, দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা। জোরে বলুন। ও আমার সোনা মানিকের আরে আমার, বলে মা কি হয়েছে বলো? ইশারা বুঝে গেছো তোমরা, ইশারা বুঝে গেছো আব্বার আরে আমার। বিবি ঠিক আছে তুমি বলেছো বিবি, ঠিক আছে ব্যবস্থা করতেছি। 1 ঘন্টা সারা রাত বকলে কিছু হবে না বাবা। নভেম্বর থেকে চলতেছি বাবা, 2 দিন খালি পেয়েছি নভেম্বর থেকে। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস চলতেছে, 2-3 দিন ডিসেম্বর খালি পেয়েছি। হ্যাঁ সোনা মানিক তোমাদের দোয়া, তোমাদের আমাকে টাকা, আমার দাদু কাছে টাকা টাকা আর কি কাজা। আমার কলজাটা যদি বার করে কিনা দেখেন কিনা তো বাবা, কলজা থেকে রক্ত বেরো না, কালো কালো পুরা মোবিল বেরোবে। সত্যি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান কেন বাবা আমার চিল্লে 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 করলে কেমন হয়ে গেছে? কিছু হয়নি? দোয়া করেন বাপ যেন কিছু না হয়। আমি এমনি বলতেছি বাপ, দোয়া করেন যেন কিছু নাই। ও আমার সোনা মানিক মা খালা শুনে যাও, রাত্রিবেলা ফেরাউন বলল যাও 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 আমার লোকেরা রে, তোমরা সমস্ত গ্রামে গ্রামে চলে যাও, আর গ্রামে গ্রামে যাইয়া রে তোমরা প্রত্যেক মহিলাকে বলে দাও, প্রত্যেক মহিলাকে বলে দাও, বাণী প্রত্যেক মহিলাকে এই কথা বলে দিবা ফেরাউনের দরবারে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চা যে দুধ পান করবে, ওই বাচ্চাটা যা দুধ খাবে তাকে ফেরাউন একটা চাকরি দিয়ে দেবে, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দেবে। যেমনই গ্রামে অ্যানাউন্স করেছে শত শত মহিলার রে বাবা আমার এক 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 করে চলে আসে। বাবা ফেরাউনের দরবারে চলে এলো, দাও 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 বাচ্চাটাকে দাও, আমার দুধ দোকামে আমি বড় লোক হয়ে যাব। লোভ দেখো, লোভ লোভ লোভ, মহিলাদের লোভ দেখো কত বড় লোভ, খালা লোভ ছুটে যাবে দেখো কেমন করে। সেই মহিলারা বলল ফেরাউন দাও দাও বাচ্চাটা দাও। মুসা নবীকে আমার কোলে নিলেন। বাবারে মহিলা একটা দুধ পান লাগাতে যেমনই দুধ হতে লাগে যাবে, মুসা নবী আমার মুখ ঘুরিয়ে নিলেন, খাবো না।
বলে আয়েশা গেট আউট নিকল। আর একজন এলো